আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গত পর্বে আমরা জেনেছি মানুষের জান কবজের সেই মুহূর্তটির কথা, কিন্তু এরপর কি হয় যখন আপনজনেরা আমাদের অন্ধকার কবরে রেখে চলে আসে? সেই সময়টা কেমন কাটে? আজ আমরা জানব কবরের সেই নিস্তব্ধ জগতের প্রথম অভিজ্ঞতার কথা। আমরা আজ এমন এক জগৎ নিয়ে কথা বলবো যেখানে টাকা পয়সা, ক্ষমতা বা আভিজাত্য কোনো কিছুই কাজে আসবে না। আমাদের সাথে থাকবে কেবল আমাদের আমল। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ যাত্রা। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি একটি অন্ধকার কবরে শুয়ে আছেন। আপনার উপর মাটির স্তূপ দেওয়া হয়েছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার খুব কাছের মানুষগুলো, আপনার আত্মীয় স্বজনরা কবর থেকে বিদায় নিচ্ছে। তাদের জুতার শব্দ আপনি স্পষ্ট অনুভব করতে পারছেন। এই সময়টাই হলো দুনিয়ার সাথে আপনার সব সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ। এই একাকিত্ব এবং অন্ধকারের মাঝে হঠাৎ এক অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। সহিহ হাদিস আমাদের জানায়, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে তার আত্মীয়দের ফিরে যাওয়ার পায়ের আওয়াজও শুনতে পায়। ঠিক এই মুহূর্তেই দুজন ভয়ঙ্কর ফেরেশতা কবরে উপস্থিত হন, যাদের নাম মুনকার ও নাকির। তাদের চোখ হবে নীল এবং কণ্ঠস্বর হবে বজ্রের মতো গম্ভীর। তারা মৃত ব্যক্তিকে তুলে বসাবেন। এবার শুরু হবে সেই পরীক্ষা, যার কোনো সিলেবাস নেই, কিন্তু যার ফলাফল আমাদের অনন্ত জীবনের ভাগ্য নির্ধারণ করবে। তারা তিনটি অমুখ প্রশ্ন করবেন, যা প্রতিটি মানুষকে দিতেই হবে। তারা জানতে চাইবেন তোমার রব কে, তোমার দিন বা ধর্ম কি ছিল, এবং মাঝখানে দাঁড়ানো এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি। যদি সেই ব্যক্তি দুনিয়াতে সত্যিকার ইমানদার হয়ে থাকে, তবে তার ভেতর কোনো ভয় কাজ করবে না। সে খুব সহজেই বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং ইনি আল্লাহর রাসূল। তখন আসমান থেকে এক ঘোষক ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে। সাথে সাথে তার কবরের সংকীর্ণতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে রেশমি কার্পেট বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাতের একটি জানলা তার কবরের সাথে জুড়ে দেওয়া হবে, যেখান থেকে এক স্নিগ্ধ সুগন্ধি আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস সেই ব্যক্তির জন্য যে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছিল। সে এই প্রশ্নগুলো শুনে হাহাকার করে উঠবে এবং বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। তখন কবরের সেই অন্ধকার ঘরটি তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। মাটির দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে যে তার এক পাজরের হাড় অন্য পাজরের ভেতরে ঢুকে যাবে। কবরের সেই আযাব হবে আমাদের কল্পনারও বাইরে যন্ত্রণাদায়ক। আজ আমরা যে নরম বিছানায় শুয়ে আছি, একদিন এই বিছানা ছেড়ে আমাদের সেই মাটির ঘরেই যেতে হবে। কবরের সেই প্রথম রাতটি আমাদের জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত, তা নির্ভর করছে আজকে আমরা জীবনকে কিভাবে সাজাচ্ছি তার উপর। তাই আসুন সেই দিনের প্রস্তুতির জন্য একটু সময় ব্যয় করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা জানব পরকাল নিয়ে আমাদের কেন ভাবা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।